আসসালামু গাইস, আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে। তো সকালে উঠে চারা গাছ দেখিয়ে দিলাম। শীতের দিন তো যার কারণে এতটা জল প্রয়োজন পড়বে না, তো অনেক দেখিয়ে দিলাম। একটু দেখবে নাকি ছাদের উপর থেকে ভিডিওটা, লোকেশনটা আমার বাড়ির অবশ্যই তোমাদের পছন্দ হবে। চলো একটু দেখিয়ে দিই। হচ্ছে আমার বাড়ির সামন সাইড, দেখতে পাচ্ছ সামনে নদী আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর চারিদিকটা এরকমটা, আর সূর্যের তাপের জন্য হয়তো কিছু দেখতে পারছো না ঠিক মতো, বাট যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। চলে যাওয়া যাক রুমের দিকে। এখান থেকে দেখা যাচ্ছে সব বাড়ি, ভালো লাগে। আমাদের গ্রামের পাশের সাইডটা দেখতে পারলে, মানে আমার বাড়ি জাস্ট ফ্রন্ট, দেন সাইডে যে বাড়িগুলো আছে ওটা দেখতে পাচ্ছি। এই দেখো রাস্তা ওদিকে দেখা যাচ্ছে, যেটা দিয়ে যাতায়াত করি। এই হোক তোমাদের ভালো লাগছে সব। তোমাদের সঙ্গে তো এখনও হোম ট্যুরটা মানে শেয়ার করিনি, অবশ্যই আমি হোম ট্যুরটা শেয়ার করার চেষ্টা করবো। আমি রুমে এসে পড়েছি, এখন তোমাদের চায়ের সঙ্গে দেখা করছি, কারণ চাটা খেয়ে নিই। প্রচণ্ড মানে ব্রাশ করা হয়ে গেছিলো, চা খাইনি কারণ ছেলেকে রাখতে গিয়েছিলাম স্কুলে। চলো চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি। সো ফাইনালি গাইজ এসে বললাম চায়ের দিকে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, মুনু, মাম্পি আর মানে পাটু আমার যে ভাইয়ের ছেলেটা এসেছিলো, আমিও এখানে বসে পড়লাম চা খাওয়ার জন্য। তো চলো চাটা খেয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর চা খেতে খেতে মনে পড়লো আজকে একটা কথা আমি ভাবছি, কারণ আমার মা ফোন করেছিল সকাল সকাল, ফোন করে বলছে যে বাবানকে কেক কিনে দেবে। কালকে রাত্রে কেকের জন্য অনেক কান্না করছিল, যেহেতু ফৌজি সাহেব থাকে না বাড়িতে, মানে আমার একা এতটা চাপ হয়ে যায়, মানে কি বলে বোঝাবো তোমাদের। আমার ব্যাপারটা হয়তো অনেকেই বুঝবে যে অ্যাক্টিং করছি, কিন্তু সেটা না বন্ধুরা। তোমরা অবশ্যই যারা আমার মতো পরিস্থিতিতে আছো, যারা একজন মানে ফৌজির ওয়াইফ বলে, ইন্ডিয়ান আর্মির ওয়াইফ, তারাই আমার মানে ভিতরের কথাটা বুঝতে পারবে, ব্যথাটা বুঝতে পারবে। তোমরা অবশ্য বুঝতে পারবে না তোমাদের, তবুও আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার মানে আমি যে এখনও কথা বলছি, আমার ভিতরটাতে আমার যে কতটা ব্যথা লুকিয়ে আছে, আমি সেটা মানে প্রকাশ করতে পারছি না তোমাদের সামনে। তবু যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি। তোমাদের সঙ্গে কথাটা বললে আমার বেশ ভালো লাগে। তোমাদেরকে একটা আমি ফ্যামিলি মনে করেছি। তোমরা যারা নতুন আমাকে দেখতে পাচ্ছ, তারা আমার ফ্যামিলিতে জয়েন করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর কমেন্ট করবে, অনেক ভালো ভালো কমেন্ট করবে, তাতে আমার মনটাও ফ্রেশ থাকবে, খুব ভালো লাগবে। তোমাদের কমেন্টে রিপ্লাই করবো, মানে তখন একটা আলাদা থাকবে, তাই না? তো ফাইনালি তারপরে আমি এদিকে কথা বলতে বলতে চা খাওয়া শেষ হয়ে গেছিলো। তারপরে আমি রান্নাঘরে এসে পড়লাম, বাসন টাসন এদিকে মেজে রাখা হয়েছিল। আমি ভাবলাম না রান্নার দিকে চলে যাই। তো রান্না করতে করতে আমার এক যা আসলো, বলছে যে বিয়ে বাড়ি যাবে, তো ওর মানে দরকার আছে কিছু, তো যার জন্য এসেছিলো, দরকারি ইম্পর্টেন্ট কথা ছিল, তো সেই কথা বললো। তো আমি এদিকে চালটা ধুয়ে দিয়ে দিলাম, বসিয়ে ভাতটা দিয়ে। তারপর আমার যাও চলে গেছে, ওদিক দিয়ে সব কাজ হয়ে গেছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো যা চলে গেছে কথাটা বলে, তারপরে আমি এদিকে বেগুন টেগুন কেটে নিয়েছি। আমি ভাবছি না একটু বেগুন চপ করা যাক, চা খেতে খেতে এটাও আমি ভেবে নিয়েছিলাম। আর যেহেতু মা আসার কথা আছে, তো যার কারণে বেশি কিছু রান্না করার ইচ্ছা নাই। মা তো বাড়িতে ঢুকবে না অবশ্য, ঠিক আছে? সব মারাই একই হয় সত্যি, মেয়েদেরকে যে কত তুলবে, তবু শ্বশুরবাড়ির লোকে বলবে যে বাপ মা কী দেয়। বাপ মা অ্যাকচুয়ালি যে কী দেয় সেটা বাপ মারাই বোঝে। কোনো মেয়েকে না কোনো বাপ মা দিতে কম করে না। সেই শ্বশুরবাড়ির শয়তান শ্বশুর শাশুড়িরা আছে না, শ্বশুরবাড়ির লোকগুলো, ওগুলো শালা বোঝে না। তো আমি তাদেরকে বোঝাইতে চাচ্ছি যে কোনো মা বাবা যতই গরিব হোক ধনী হোক, কেউ মানে দিতে কম করে না নিজের বাচ্চাকে, ঠিক আছে? তো তারপরে আমি এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছে ভালো করে, কারণ হলো বেগুন ভাজা করব আর মাছ করব। আর মানে কি, আমার মাথায় এত টেনশন থাকে, আর তার মধ্যে থেকে ব্যস্ত, তার মধ্যেও আবার আমাকে গ্রামের লোকরা এত ভালোবাসে, সব দিকে দায়িত্ব আমাকে দিয়ে রেখে দেয়। তো আমার ননদ আছে নেহা, যাকে নিয়ে আমি এনি টাইম ভিডিও করি, তোমরা অনেক সময় আমার ভিডিওতে দেখবে। তো ও আমার সঙ্গে আজকে যাবে, ও সেলাই কাটতে নিয়ে যাবো ওকে। ওর অ্যাকচুয়ালি পায়ে চোট লেগেছিলো, তো চোটের কারণে ও সেলাই পড়েছিল 5-6টা, তো ওই সেলাইটা কাটার জন্যই নিয়ে যাব ডক্টরের দোকানে, ঠিক আছে? তো যার কারণে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আবার বাবানকেও স্কুল থেকে নিয়ে আসতে হবে, যেহেতু সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন নিয়ে আসতে হবে বাবানকে, তাই না? তো যার জন্য একদম কোমর বেঁধে লেগে পড়েছি কাজে, তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি সব কিছু। এদিকে বেগুনটা ভেজে নেবো। মাছ আবার আমি কি করেছি জানো, মাছ আমি সব দোকান থেকে কেটে নিয়ে এসেছি পরিষ্কার করে, বাটা
কাটা মাছ, তো যার জন্য আমার বেশি একটু পরিশ্রম করতে হবে না, ঠিক আছে। তো মানে খালি ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রান্নাটা শুরু করা যাবে, ঠিক আছে। তো মশলা আমি করার জন্য মাম্পিকে বলে দিলাম, মাম্পি একটু মশলাটা করে দে। তো মাম্পি এদিকে মশলাটা করে দেবে। তো আমি তো ভাবছি যে মা আসবে নিশ্চয়ই কিছু না কিছু, মানে বুঝতেই পারছো মা আসলে কতটা হ্যাপি লাগে। দেওয়ার থেকে বড় কথা নিজের মাকে দেখতে পাই না, খুব ভালো লাগে। মানে আমার তো মনে হয় অনেকটা, মানে ভিতর থেকে মনে হয় বুকটা ফেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে নিজেকে খুব ফিল হয় যে কি আমরা কি বিয়ে করে ভুল করেছি নাকি, বিয়ে সংসারের চাপে এত পড়ে গেছি, মানে ডিপ্রেশন ফিল হয় অনেক সময়। জানি না তোমাদের কার হয় না হয়, কিন্তু আমার সঙ্গে এরকম হচ্ছে, জানি না কেন। হয়তো একা থাকার কারণেই এরকম হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি একা একা থাকতে থাকতে হয়তো ডিপ্রেশনে পড়ে যাচ্ছি আমি, ঠিক আছে। যার কারণেই আমি মাম্পিদেরকে ডেকেছি। আগে কিন্তু মাম্পিরা ছিল না আমাদের বাড়িতে, 1 মাস নাগাদ হয়েছে যখন থেকে আমি ইউটিউবে এসেছি, তখন থেকেই ওকে ডেকেছি যে আমি একটু ভিডিও করলে তো আমার দরকার আছে, তো থাকিস, আমি যেহেতু একা থাকি। তো এদিকে আমি হয়ে গেল অনেক কথা, এবারে চলো মাছগুলো ধুয়ে দিচ্ছি। তাতেই দেখো আমার ননন এসে সাইডে দাঁড়িয়ে আছে। ননন বলছে চলো আমাকে নিয়ে যাও ডক্টরের কাছে, যেহেতু আমার স্কুটি আছে, তো ওর পায়ে চোট আছে, তো হেঁটে যেতে পারবে না। ওর মা ফোন করে বলে দিল যে মামি তুমি একটু নিয়ে যাও, নিয়ে গিয়ে না ওর পাটাকে ধুয়ে মানে করে নিয়ে আসো, সেলাইটা আমি দেখতে পারবো না। তো এদিকে আমি মাছটা ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে দিয়ে দেবো। মাম্পি মাছটাকে রাঁধবে বললো, আমি বেগুন ভাজা ভাত করে নিয়েছি, বেশি কিছু করব না, আর মাছের ঝোলটুকুই করা বাকি ছিল। তো মাম্পি মশলা করে রেখে দিয়েছে, এদিকে হলুদ লবণ মাখিয়ে আমি রেখে চলে যাব ডাক্তারের দিকে। ডক্টরের কাছে যাব কারণ হচ্ছে ও সেলাইটা কাটবো, যেটা বারবার বলে দিলাম তোমাদেরকে আগে। তো সেলাইটা কাটবো, চলো দেখা যাক সেলাইটা কাটবো, তার জন্য আমাকে আবারও রেডি হতে হবে। তো রেডি হওয়ার জন্য আমি তো চুড়িদারের উপরে আবায়া পরে, আমার অত কিছু লাগে না। আমার ড্রেস তো জানোই আমি কীরকম ড্রেস পরি বাইরে বেরোলে বেশিরভাগ, তো সেই ড্রেসটাই পরবো। তো বেশিটা টাইম লাগবে না, আর পাশেই ডক্টরের দোকান, তো এতটা মানে টাইম যাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে মাম্পি, আমিও দেখিয়ে দিলাম এদিকে। তারপরে চলে গেলাম রেডি হওয়ার দিকে। তো রেডি আমি তোমাদের সামনেই আজকে হয়ে যাচ্ছি। দেখো যেই ড্রেসে ছিলাম ওই ড্রেস উপরেই পরে নিচ্ছি হিজাব আপায়াটা। এটা আমার ননন, যেই নননের সেলাই কাটতে যাব, এই যে আমার নননটাকে দেখে নিলে নেহা। তো চলো তারপরে আমি বেরিয়ে পড়লাম উপরের দিকে। আমাদের তো বাড়িটা একটু ডাউনে তোমরা জানোই, তো যার কারণে উঠে গেলাম। স্কুটিটাও বাইরে বের করে নিয়েছি, এই যে দেখো আমার স্কুটি। তারপরে স্কুটিটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, তো আমার ননন ক্যামেরা করে দিচ্ছে, তো স্কুটি নিয়ে ঘুরিয়ে নিলাম। এখন বেরিয়ে পড়বো, তোমরা আমাদের সাথে থাকো আর দেখো কিভাবে সেলাইটা কাটছে। তো বসে পড়লাম, এখন আমার নননও বসে পড়বে। চলো চলে যাওয়া যাক ডাক্তারের দোকান। তো ফাইনালি আমরা এসে বললাম ডক্টরের দোকানে। এই যে ডাক্তারবাবু, তো পাটাকে উঁচু করে রাখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ টর্চ দিয়ে দেখছে, এতটা সেলাই মানে ইয়ে হয়ে গেছিলো, মানে চিটকে গেছিলো পায়ের সঙ্গে। এই যে সেলাইটা দেখো, দেখিয়ে দিলাম তোমাদের একবার। এই যে বেশিটা না, মানে তবু অনেকটা, এই যে দেখতে পাচ্ছ, এটাই। তো ও তো প্রচণ্ড কান্না করছিল। তো আমরা ওর পা নিয়ে আসলাম সেলাইটা কেটে। চলো ওদের বাড়িতে ওকে দিয়ে আসা যাক, দেখা যাক ওর মার রিয়াকশনটা কি। সো যখন এসেছি বাড়িতে, তো ওর মা বাড়িতে ছিল না, তো আমার নননকে ননদের বাড়িতে দিয়ে এসে আমি এসে বললাম আমার প্রচণ্ড খিদে লেগেছিলো, তা হাত পা ধুয়ে বসে পড়ছি খেতে, যেহেতু স্নান হয়নি। তো বোন এত খিদে পেয়ে গেছিলো, আর স্নান টান হাঁটাও আগে পেট পূজাটাই হয়ে যাক, যেহেতু খিদে লাগলে আমি সহ্য করতে পারি না। তো তারপরে আমার দেখো আমার মুনুও বসে পড়ছে, মুনু বলছে না ও খাবে, তো বুনুকে নিয়ে বসে পড়েছি। বুনুকেও খাইয়ে দেবো, আমিও একটু একটু করে খাবো। তো বুনু বেশি খাবে না, 1-2বারই খাইয়ে দেবো, ওর মা ওকে খাওয়াবে ভালো মতো। তো তারপরে আমি বসে পড়বো, খেতে শুরু করে দেবো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। আবার খেতে বসেও দেখো বুনু কীভাবে আমাকে আদর দেখাচ্ছে, মোবাইল দেখছে। আজকালকার বাচ্চারাও যে এতটা চালাক, মানে বোঝা বড় মুশকিল, ওরাও নিজের কাজটা ভালো মতো করিয়ে নিতে পারে। তো সেটাই হচ্ছে কথা। আমি তোমাদের কাছে আজকে যেই টপিকটা তুলে ধরেছি, আমার মতামতে তোমাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমরা কন্টিনিউ যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের ভালো লাগবে, অল্প ভিডিও দেখলে কোনোদিনই তোমাদের ভালো লাগবে না, তাই না? তো চলো সোজাসুজি আগে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই।
সো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ। তারপরে আমার মা আবারও ফোন করেছে যে তোকে ডেকেছি, আমি ঘুঘুমারিতে দাঁড়িয়ে আছি, তো বাবানকে নিয়ে এসে পর, ভাইকে নিয়ে। তো আমি বাবানকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছি। খাওয়া দাওয়া করেই আবার রেডি হয়ে চলে গেছিলাম বাবানকে আনতে। তারপরে আবার বাবানকে ড্রেসও চেঞ্জ করেনি, বাবান বলছে না নানি আসছে, নানির সঙ্গে দেখা করবে। তো যার কারণে চলে গেলাম। দেখতে পাচ্ছ পাশে নদী, আমাদের বাড়ির সামনের প্লেসটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। তো ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়লাম। নেমেই আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি, এই যে দেখো। তো ভাড়াটা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। তো বাবান তো দেখছে এদিকে ওদিকে কোথায়। তো ফাইনালি আমার মা এসে পড়েছে। একটু পরে তোমরা দেখতে পাবে, ও তো খুব খুশি, ভিতর অনেকটা খুশি হয়েছে। আমার অনেক কিছু নিয়ে এসেছে, ব্যাগটা যে দেখতে পাচ্ছ। তো সেই জন্য বলছি যে কোনো মাই চায় না কোনো বাচ্চাকে কম দিতে, ঠিক আছে? তো এই কমেন্টগুলো প্লিজ করবে না তোমরা, কোনো শ্বশুরবাড়ির লোক, ঠিক আছে? তো যথেষ্ট ভালোবাসে বাপ মারা। তো ডাইরেক্টলি যে বলেছিলাম তোমাদের কেক কিনে দিবে, তো কেকের জন্যই অ্যাকচুয়ালি মা এসেছিলো। বাবান বলছিল আমি একটা পেস্ট্রি নিব না, আমি কেক নিব গোটা। তো যার কারণে সিলেক্ট করে নিল, ওর পছন্দ মতোই একটা কেক সিলেক্ট করছে ও। তখন থেকে দেখছি কী নিবে না নিবে। তো নিচে ইয়েলো কালারের পাইনঅ্যাপেল ফ্লেভারেরটা ওর পছন্দ হয়েছে খুব, তো সেটাই নিল। ফাইনালি বের করে নিচ্ছে, ওটাই নিবে ও। এই 250 টাকা মতো নিয়েছে, বেশি দাম নেয়নি, ছোটো মোটোই নিয়েছে 250 টাকা দিয়ে। এতটুকু কেকই 250 টাকা, তাহলে তোমরা ভাবতে পারছো দুনিয়াদারি কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিছুদিন পরে এটাই 500 টাকা হয়ে যাবে ভাই। তো আমিও একটু ভাবলাম যে ফটো তুলে নিই, কারণ কেকের দোকানে এসেছি, একটু থাম্বনেলের সময় তো সবাইকেই লাগে। তো আমিও ফাইনালি নিয়ে কেকটা বেরিয়ে পড়লাম পিকটিক নিয়ে। তো এখন মা বলছে, মা বাবানকে আদর করছে, বাবান মাকে আদর করছে। এখানে তো আমি এসে দেখছি দুজনের এত ভালোবাসা, বাপরে বাপ, এত আদর যত্ন চলছে দুইজনেরই। দুইজন মনে হয় কতদিন পরে দেখা করছে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, এত মানে পাগলের মতো করছে, তাই না? দেখো কত ভালোবাসা, সত্যিই খুব মিস করি। আমিও ভাবি আমরাও ছোটো থাকলে হয়তো আমাদেরকেও এতটা ভালোবাসতো। এখনও বাসে, কোনো বাবা মা কি কম ভালোবাসে বলো? তো সব বাবা মারেই অনেক ভালোবাসে, আমি সেটা না বলবো না। তো এখন মা বলছে কি কেক কিনে দিয়েছি, চলো এখন তুমি বাড়ি চলে যাও। বাবানকে ভাইকে নিয়ে স্নান করা করাও, হাতে পয়সাও দিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে। তারপরে টোটোতেও তুলে দিল মা। তো টোটোতে তুলে দিল, আমরা বসে পড়েছি, বাড়ির দিকে রওনা দিলাম। তো ফাইনালি আমরা বাড়িতে এসে পড়বো। তো ফাইনালি বাড়িতে এসে পড়েছি। এখন চলো কেকের পালা। বাবান তো এসে হাত ধুয়েই, মানে ড্রেসও চেঞ্জ করবে না। হ্যাঁ, আমি বলছি আমি তো আগে স্নান করতে পারবো না, যেহেতু বাবানকে স্নান করেই আমার স্নান করতে হবে, নাহলে আমি পুরো ভিজে যাবো, পুরো দুষ্টমি করে স্নানের টাইমে। তারপরে বসে পড়লাম, সবাই মিলে ভাবছি কেকটা খেয়ে নিয়ে তারপরে মানে একবারে স্নান টান কী করার করে নিই। আমি বলছিলাম বাবানকে যে সন্ধ্যার দিকেই করি চল, ও বলছে না সন্ধ্যার দিকে না, এখনই কেকটা কাটবো, যেহেতু দিয়েছে নানি, মানে মা এসে দিয়ে গেল, এর জন্যই। তো সেটাই বলছি যে এনজয় কি জিনিস, আর সারপ্রাইজ এক একটা আমার ছেলেকে যদি দেওয়া যায় ও তো পাগল হয়ে যায়। তো পুরো ব্লগটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা একটু দেখে হয়তো চলে গেছো, তারাও কন্টিনিউ ভিডিওটা দেখো নেক্সট ডেটে থেকে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, পাশে থেকো, সাথে থেকো। আমরা না ছোট যে কোনো ফৌজির ওয়াইফ হই বা বাচ্চারা ছোট খুশির জন্য না পাগল হয়ে থাকে। কারণ আমাদের, হ্যাঁ বলতে পারি টাকা পয়সার দিক দিয়ে অসুবিধা নেই, কিন্তু মানে সুখের দিক দিয়ে অনেক কষ্ট। ভাবছো ভালো থাকছি, ভালো খাচ্ছি, ভিতরে অনেকটা কষ্ট, অনেকটা সাপোর্ট, অনেকটা হাজব্যান্ডের সঙ্গে শেয়ারিং, কথা বলা, আমরা অনেক কষ্টে থাকি। তাই বলছি যে আমাদের দেখে যেরকম মনে করে গ্রামের লোক শ্বশুর শাশুড়ি, আমরা সেরকমভাবে থাকি না। আমাদের ভিতরের জ্বালাটাই আমরা বুঝি, আমাদের কষ্টের শেষ নেই যতদিন পর্যন্ত রিটায়ারমেন্ট নিচ্ছে না, তাই না? আমাদের বাচ্চারা অন্যান্যদের বাচ্চাদের মতো করে থাকতে পারে না, মানে টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না, তাই না? সেটাই বলছি তোমাদেরকে যে পাশে থেকো, সাথে থেকো। আই হোপ তোমাদের পুরো ব্লগটি ভালো লাগলো। আর মনে কিছু নিও না, কোনো কথা যদি খারাপ লেগে থাকে কারোরই, বড় ছোট যারা আছো তো তার জন্য সরি। আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, বেশি লেট করব না। আর কালকে আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য অসংখ্য সরি তোমাদেরকে, অসংখ্য সরি। কারণ হলো যারা আমার অডিয়েন্স আছো কন্টিনিউ তারা দেখো ভিডিও, আমি জানি। আমার যারা সাবস্ক্রাইবার আছো কন্টিনিউ তোমরা ভিডিও দেখছো, নাহলে আমার ওয়াচ টাইম হয়তো এতটা বাড়তো না, তাড়াতাড়ি গেন হতো না। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আরও অনেক ভালো কমেন্ট করো, অনেকজন কমেন্ট করেছো, তারও আমি রিপ্লাই দিয়েছি। আশা করব একদিন সবার রিপ্লাই, মানে কমেন্টের রিপ্লাই নিয়ে বসবো আমি, তারও একটা ব্লগ বানাবো, তাই না? তো আজকে রাখছি এখনই, কারণ হলো আর বেশিটা টানতে পারছি না, কারণ হলো বাচ্চাকে এখন স্নান করাবো, অনেক কাজ আছে। তো সেগুলো ভিডিও অন্যদিন করা যাবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। অপেক্ষা করে থেকো। আমার নাম পিঙ্কি, আমি কুচবিহার শহর থেকে বলছি, সেটা তোমাদের বারবার করে বলে দিচ্ছি।
আর যারা যারা পুরো ব্লগ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। আর যারা যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা যারা করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্টও করে দিও। টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।